ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুনাহ হবে? দাঁতে ক্যাপ লাগানো হয়েছে, এর উপর দিয়ে কুলি করলে কি ওযু গোসল হবে? সুস্থ সুন্দর ও নেককার সন্তান লাভের কোনো আমল আছে কিনা? প্রাণীর ছবি আঁকার কাজ করতাম, এখন এটা ছেড়ে দিতে চাই, কিন্তু স্বামী চায় এটা করি, এক্ষেত্রে স্বামীর কথা মানতে বাধ্য না। আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি, এতে স্ত্রী তালাক হবে কিনা? দেখেছেন, অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়, এটা কি সত্য? বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে আনা হয়নি, এখন কি তারা অন্তরঙ্গ হতে পারবে? বাবা মসজিদের জমি ওয়াকফ করেছিলেন, এটা মসজিদের দখলেও, এখন মেয়ে গরিব হওয়ায় চায় জমি ফিরিয়ে নিতে, মসজিদ কর্তৃপক্ষ কি ফেরত দিতে পারবে? সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের মিটার কম দেখিয়ে বেশ দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে। চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি। প্রথমে আমি দেখতে পাচ্ছি দাঁতে ক্যাপ লাগানো হয়েছে, এর উপর দিয়ে কুলি করলে কি ওযু গোসল হবে? দাঁতে যদি ক্যাপ লাগানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর দিয়ে ওযু গোসল করা যাবে, কুলি করে ওযু গোসল করা যাবে, কোনো অসুবিধা নেই। তারপর রিমা ভুঁইয়া আপনি লিখেছেন, সুস্থ সুন্দর ও নেককার সন্তান লাভের কোনো আমল আছে কিনা? সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত পড়বেন, প্রসিদ্ধ দোয়া, যে দোয়াতে আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাদেরকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদের পরিবার, স্ত্রী, স্বামী এবং সন্তান সন্ততি তাদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। তো এই দোয়া আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ করে নিবেদন করবেন, এটি হলো সন্তান যেন নেক হয় তার জন্য আল্লাহ শেখানো দোয়া, কোরআন বর্ণিত দোয়া, বিধায়টি করবেন। এছাড়া রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমি নেক সন্তান চাই আপনার কাছে, ইত্যাদি ইত্যাদি। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ পবিত্র সন্তান আপনার কাছে আমাকে দান করেন, কারণ আপনি দোয়া শ্রবণকারী। এই জাতীয় দোয়াগুলো কিন্তু নবীর রাসূলদের দোয়া, সন্তান নেক হওয়ার জন্য সেগুলো তো করা যেতেই পারে। প্রাণীর ছবি আঁকার কাজ করতাম, এখন এটা ছেড়ে দিতে চাই, কিন্তু স্বামী চায় এটা করি, এক্ষেত্রে স্বামীর কথা মানতে বাধ্য না। আপনি কোনো গুনাহের কাজ ছাড়ার ক্ষেত্রে স্বামী যদি বাধা দেন, তার সে বাধা শুনতে আপনি বাধ্য হন, তবে বিনয়ের সাথে সম্পর্ক যেন নষ্ট না হয় সেজন্য আপনার অপারগতার যে কারণটা সেটি বোঝাবার চেষ্টা করবেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করাই পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করবার কোনো সুযোগ নেই, সেই জায়গা থেকে আমি নিরুপায়, এটা আপনি তাকে বোঝাবার চেষ্টা করবেন। আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি, এতে স্ত্রী তালাক হবে কিনা? প্রথমত, শাশুড়ির সাথে ঝগড়া করে যদি তাকে আঘাত করেন তো সেক্ষেত্রে সেটা গর্হিত কাজ হয়েছে, জঘন্য অন্যায় হয়েছে। যত যাই হোক না কেন তিনি আপনার মায়ের মতো, বয়সেও আপনার মায়ের মতো, মর্যাদার দিক থেকেও মায়ের মতোই অনেকটা, বিধায় স্বামীর সাথে সুসম্পর্ক রাখবার প্রয়োজন হলেও আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজন হলেও আপনার শ্বশুর-শাশুড়ির সাথে এই ধরনের আচরণ আপনার দ্বারা মোটেও কাম্য নয়। তাছাড়া তর্কের খাতিরে ঝগড়ার কারণে কাউকে শরীরে আঘাত করা, এটা তো সাধারণভাবেই অবিচার বা অন্যায়, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু এর ফলে আপনার স্ত্রী আপনার সাথে তালাক হয়ে যাবে না বা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। এরপর শেখ সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন, অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়, এটা কি সত্য? হতে পারে, সেটার কোনো বৈজ্ঞানিক যৌক্তিক কারণ থাকতে পারে, আবার এটি অলৌকিকতাও থাকতে পারে, কোনো ব্যক্তির কারামত, তার সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাশকে হেফাজত করেন, এমনটি হতে পারে। আবার সেটার কোনো সায়েন্টিফিক কারণেও তার লাশ মাটিতে পচেনি সহজে, সেরকমটিও ঘটা অস্বাভাবিক নয়। আমি একজন সরকারি হাসপাতালের ডাক্তার, আমাদের ডিউটি টাইম 8টা থেকে 2টা 30 পর্যন্ত, কিন্তু আমি 11টায় যাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তাদের কোনো আপত্তিও নেই, এটা কি আমার জন্য জায়েজ আছে? একটা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছু বলতে পারছেন না, বলার কোনো সুযোগ নাই, সেটা। আরেকটা হলো যে তারা আপনার প্রতি খুব আন্তরিক, বন্ধু বান্ধবের মতো, অথবা এগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন, এটা তাদের ঢিলামের অংশ। এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই সুযোগ না জায়েজ হবে না। আর যদি আপনার কর্তৃপক্ষ তারা মালিক বা মালিকের রিপ্রেজেন্টেটিভ হন এবং প্রতিষ্ঠানের স্বার্থেই তারা এটাতে সম্মত যে হ্যাঁ আপনি এখানে কমপ্লিট করলেও চলবে, তাহলে সেটা ভিন্ন কথা। অর্থাৎ এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা, আপনি সরকারি হসপিটালের কথা বলেছেন, তারা দায়সারা ভাবের কারণে অথবা আপনার দুর্বলতার কারণে যদি তারা দেখেও না দেখার ভান করেন, তাহলে সেক্ষেত্রে তাদের এই মৌন অনুমতি বা অনুমোদন এটা আপনার ডিউটিতে সময় কম দেওয়াটাকে হালাল করবে না।
আমার উপর যতটুকু ট্যাক্স আসে আমি তা আদায় করতে প্রস্তুত, কিন্তু উকিল বলেন আমরা আপনার ইনকাম কম দেখাবো, বিনিময়ে আমাকে এত টাকা দিবেন। আমি বেশি ট্যাক্স দিতে রাজি ছিলাম, কিন্তু ঘুষ দিতে রাজি ছিলাম না, তাই আমি এ দাবি প্রত্যাখ্যান করি। ফলে তারা আমার নামে বিভিন্ন মিথ্যা অপবাদ জড়িয়ে মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দেয় এবং আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করে। বাধ্য হয়ে আমি তাদেরকে টাকা দিই। এটি কি আমার গুনাহ হবে? না, আপনি গুনাহগার হবেন না, বরং আপনি আল্লাহ তাআলার সবের ভাগীদার হবেন, কারণ আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন। অবশ্য আপনি একটু কৌশলী হয়ে চেষ্টা করলে হয়তো আপনার এই পরিণতি হতো না। আমির হোসেন আপনি লিখেছেন, আমার বউ আমার মায়ের গায়ে হাত তোলে, ইন্না লিল্লাহ। আমার মা রাগ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। এখন আমার করণীয় কি? উল্লেখ্য আমার মায়ের কিছু দোষ ছিল। আপনার মায়ের যত দোষী থাকুক না কেন, স্ত্রী আপনার মায়ের গায়ে হাত তোলা, তার মার মর্যাদার সমান এরকম নারীর গায়ে হাত তোলা অবশ্যই তার অপরাধ হয়েছে। এক্ষেত্রে স্ত্রী যদি তার ভুল বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য তাকে সংশোধনের সুযোগ দিতে পারেন, তবা সুযোগ দিতে পারেন, এবং মায়ের কাছে উভয় মাপ চাইবেন এবং মায়ের দোষগুলোকে যেন হজম করেন, সহ্য করেন স্ত্রী, তাকে বোঝানোর চেষ্টা করবেন, কাউন্সিলিং করবেন যে বৃদ্ধ মানুষ, তারা অনেক কিছুই বোঝেন না, তাদের অনেক কিছুকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হয়, নিজেরাও একদিন বৃদ্ধ হব আমরা, এরা স্ত্রীকে বোঝানো যেতে পারে। আর মায়ের কাছ থেকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে উভয়ের, যতক্ষণ মধ্যে দিল থেকে ক্ষমা করে না দেন ততক্ষণ মধ্যে ক্ষমা চাওয়া অব্যাহত রাখতে হবে। বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে আনা হয়নি, এখন কি তারা অন্তরঙ্গ হতে পারবে? আগদ যদি হয়ে যায়, দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে উঠে আনা হলো কি হলো না তাতে কিছু আসে যায় না। তারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারে এবং অন্তরঙ্গ হতে পারে। বাবা মসজিদের জমি ওয়াকফ করেছিলেন, এটা মসজিদের দখলেও। এখন মেয়ে গরিব হওয়ায় চায় জমি ফিরিয়ে নিতে, মসজিদ কর্তৃপক্ষ কি ফেরত দিতে পারবে? বাবা যদি জমি দান করে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সন্তান সেটা ফেরত দিতে পারবেন না। মসজিদে যদি চলে যায়, দান করে যান, ওয়াকফ করে যান, স্থায়ীভাবে দান করে দিয়ে যান, তাহলে সেক্ষেত্রে সন্তান সেটাকে প্রত্যাহার করবার অধিকার বা সুযোগ নেই। সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের মিটার কম দেখিয়ে বেশ দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কিনা? না, অবশ্যই এটা প্রতারণা, এটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে কাউকে, সে ব্যক্তি আমার উম্মত নয়। সেজন্য একজন মুসলমান তিনি এই ধরনের প্রতারণা করা, চালাকি করা, এটা কখনো তার জন্য জায়েজ হতে পারে না। বিধায় এই ধরনের হারাম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। হিন্দু নারী দিয়ে বাসায় কাজ করানো যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই হিন্দু নারী বা অন্য ধর্মাবলম্বী নারীরা মুসলমানদের বাসায় কাজ করতে পারে। সেক্ষেত্রে অন্যান্য বাসায় মেয়েদের দিয়ে কাজ করাতে হলে শরিয়ার যে শর্তগুলো রয়েছে, বাসার পুরুষরা তাদের নজর হেফাজত করবেন, পর্দা পরিপূর্ণভাবে করবেন, এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে সেটি জায়েজ আছে। মোর্শেদ আলম চৌধুরী আপনি লিখেছেন, ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়িম মিন কুতিলাত, মাতৃ গর্ভে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো, বা মেয়ে হিসাবে জন্ম গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো, কিয়ামতের ময়দানে তারা যখন জিজ্ঞাসা করো, সেই কথা তোমরা স্মরণ করো, সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ করো। অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার মধ্যে যদি প্রাণ চলে আসে, হার্টবিট চলে আসে, তারপরে সেই সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা। আর যদি হার্টবিট নাও আসে, তারপরেও কোনো যৌক্তিক বা আপনার একান্ত নিরুপায় হয়ে যদি এটা করে না লাগে, তাহলে সেক্ষেত্রে এইভাবে বাচ্চা নষ্ট করলে গুনাহগার হবেন সমস্ত উলামা কেরামের ঐক্যমতে।